জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব ৬৪। ভক্তিরসের বন্যা বইছে তখন কুষ্টিয়ায়। সাক্ষাতের সংস্পর্শে জাগ্রত হয়েছে সর্ব সমন্বয়ের জীবন্ত বোধ। ঠাকুরকে ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়েছে সকল পূর্বতনের সঙ্গে। বিভিন্ন তিথিতে বিভিন্ন মহাপুরুষের জন্মোৎসব করছে তখন কুষ্টিয়ার সৎসঙ্গীরা। হযরত মুহাম্মদের জন্মোৎসব শুধু মুসলমানরাই মানবে? প্রভু যিশু কি শুধু খ্রিস্টানদেরই পূজ্য? তা তো হয় না। যারা জগৎ বরেণ্য তাদের অর্চনা সারা জগতে। তারা সকল মানুষের আচার্য। কুষ্টিয়ার সৎসঙ্গ বাড়িতে লেগে গেল 12 মাসেই 13 পার্বণ। আর সে একটা উৎসব কি, বিরাট আয়োজন, ব্যাপক আনন্দ, দিয়তাং ভুজ্যতাং ব্যাপার। প্রস্তাব হলো সাধারণ ভোজকাজের সঙ্গে দরিদ্র নারায়ণ সেবাও হবে। যত প্রার্থী সবাইকে খাওয়াতে হবে। ঠাকুরের কানে কথা গেল, খুব শুনে খুশি হলেন, কিন্তু বললেন ওই নামটি পাল্টিয়ে রাখো। দরিদ্র নারায়ণ সেবা নয়, নরনারায়ণ সেবা। নারায়ণ কখনো দরিদ্র হয়? তাবৎ নরের পূর্ণ শৈশর্যের পথ করে দিচ্ছেন তিনি। তিনি হলেন দরিদ্র, নিঃস্ব। আর যাকে দরিদ্র বলে মনে করে নিয়েছ তার আর সেবা করবে কি? দয়া করে চাটি খেতে দিচ্ছ ভাবলে তো আর সেবা হলো না। দম্ভ প্রকাশ হলো, অহংকে জাহির করা হলো, উদ্দেশ্য পণ্ড হলো। সেবা করলেই আনন্দ আসবে, কৃতার্থ হওয়ার বোধ আসবে। নরের সেবার মধ্য দিয়ে বহুরূপে নারায়ণের সেবা। সে সেবার দিক দক্ষিণা দীনতা। যাকে সেবা দিচ্ছ তার তুষ্টি পুষ্টি ও হিষ্টিতে তোমার তৃপ্তি। আরম্ভ হয়ে গেল তাই। জাত ধর্মের বিচার নেই, গরিব বলে অশ্রদ্ধা নেই। সাদরে আহ্বান করে পায়ের ধুলো ধুইয়ে আসনে বসিয়ে কাছে বসে বাতাস করে খাওয়াতে লাগলো প্রত্যেক অভাগ্যতাকে। পাড়ায় পাড়ায় গিয়ে ডেকে আনতে লাগলো মানুষকে, সাধু ফকির মুসাফির সবাইকে। যে রান্নার খাবার খাবে না তাকে দেয়া হতে লাগলো অপক্ষ ভোজ্য। এক একটা উৎসবে এক এক রকম ভোজন ব্যবস্থা হয়েছে। কোনোটাতে ভাত, কোনোটাতে খিচুড়ি, কোনোটাতে দই চিড়ের ফলা। গোটা বছর চলল এমনি উৎসব। কোনো কোনো উৎসবের সময় ঠাকুর নিজে উপস্থিত থেকেছেন কুষ্টিয়ায়। ঠাকুরকে পেয়ে কীর্তনের তাণ্ডব আরম্ভ হয়েছে তখন। নগরের রাস্তায় চলেছে শুধু নামের প্রবাহ। উৎসব করতে করতে একটা সম্বিত এলো মাথায়। আচ্ছা, যিনি এই অভেদ বুদ্ধির মূলে আমরা যে ভুলে রইলাম তাকেই গো। পূর্বতনের জন্মোৎসব তো হচ্ছে, কিন্তু বর্তমানের কই? খুঁতখুত করে উঠল মনটা। এই তো পূর্ণ প্রকট, তিনি প্রকট হয়েছেন। এবার তো আমাদের প্রচার করার পালা।
তবে মুখ চাওয়াচাই করল সকলে। চাওয়াতেই চাওয়ার কথা হয়ে গেল, তবে এবার ঠাকুরের জন্মোৎসব করব আমরা। এক বাক্যে প্রস্তাব পাস হয়ে গেল। সে হলো 1325 সালের শ্রাবণ মাস। সামনের 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিন। ঠাকুরের 30 বছর পূর্ণ হবে ওই দিন। ব্যাস, তবে ওই সময়ই হোক, আর কাজ আরম্ভ হোক এখন থেকেই। নিমন্ত্রণ লিপির একটা মুসুবিদে করে ফেললে অশ্বিনী বিশ্বাস। বিশ্বগুরুর আবির্ভাব বার্তা জানিয়ে ছাপিয়ে ফেলা হলো অসংখ্য পত্র, অসংখ্য বিজ্ঞাপন। ছড়িয়ে দেওয়া হলো দেশের সর্বখানে, গ্রামে গ্রামে, নগরে নগরে। স্বয়ং পরমেশ্বর আবির্ভূত হয়েছেন। একবার দেখে যাও। যার দেখাতে খুশি সে দেখো, যার নিতে খুশি সে নাও। একবার এসে দাঁড়াও তার সাক্ষাৎ সান্নিধ্যে। মহা সমারোহের সাড়া পড়ে গেল দিকে দিকে। ঠিক হলো 2 দিন চলবে উৎসব। 29শে ভাদ্র শনিবার আর 30শে ভাদ্র রবিবার। হ্যাঁ, আর কিসের প্রসাদ হবে এবার? সব রকম ভোজই তো হয়ে গিয়েছে, বাকি আছে শুধু লুচি। ঠিক হয়ে গেল, তবে লুচি মন্ডাই হোক। অর্থ সংগ্রহের জন্য বেরিয়ে গেল সবাই। গৌরীশঙ্কর বাবুর বাড়িতে বসলো উৎসবের আপিস। রজবালি খাঁ মশাই ছেড়ে দিলেন তার প্রকাণ্ড বাড়িখানা। বললেন, ঠিক আছে, এইখানেই উৎসব বসান। মোহিনী মিলের কর্তারা নিলেন বিদ্যুৎ সরবরাহের ভার। যত আলোকসজ্জা সব তাঁরা করবেন। হিন্দু অহিন্দু, বাঙালি অবাঙালি সবাই মিলে উৎসবের দায়িত্ব বেটে নিলে। বাজারের মহাজনরা পর্যন্ত কথা দিলে, পরোয়া নেই দাদা, লাগান খুব জোরসে। ঠাকুরের সেবায় কিছু লাগে আমরা দেব। ব্যবস্থা করা হচ্ছে তাই। ধর্মসভা, কীর্তন, আমোদ এসব তো হবেই। তার উপরে দেদার প্রসাদ দিতে হবে লোককে, একেবারে যাকে বলে অঢেল এন্তার। কিন্তু একটা কথা ঠাকুরকে এখনো বলা হয়নি। প্রস্তাবটা তাকে জানানো দরকার। তার আশীর্বাদ অনুমতি চাই। ঠাকুরের কাছে লোক ছুটল হিমায়তপুরে। সে আবার কি কথা? মতলব শুনে ঠাকুর যেন বিস্মিত হলেন। আমাকে বুঝি ভগবান বলে প্রচার করবেন আপনারা? ও বড় সুবিধের কথা নয়। মনের কথাটা বোধ হয় এই যে, ভগবান বলে আমাকে যেন দূরে সরিয়ে দিও না। তোমাদের অন্তরে আমাকে ঠাঁই দাও। আমাকে দেউলের বিগ্রহ বানিও না। দৈনন্দিন কাজে কর্মে তোমাদের সঙ্গে নিয়ে চলো আমাকে। একদিন সতীশ জোয়ারদারের সঙ্গে এই নিয়ে রীতিমতো কথা। কুষ্টিয়ায় প্রফুল্ল বাবুর বাড়িতে বসে সতীশ দা নাকি আমাকে ভগবান বলতে আরম্ভ করেছেন। কি ব্যাপার? রহস্য রসিক মূর্তি ঠাকুরের। আগে তা হ্যাঁ, আমতা আমতা করতে থাকে সতীশ জোয়ারদার। কেন, কি দেখলেন আমার? সতীশ জোয়ারদার এবার বাঘ পেল, অর্থাৎ বাঘ পেয়ে গেল। যা যা দেখেছি তার ফিরিস্তি আরম্ভ করল। আপনি অন্তর্যামী, আপনি গণসংগঠক, আপনি প্রাপ প্রক্ষালক, আপনি ত্রিতাভর হর হৃদয় সরৈশ্বর্যভূষিত লোকতারক। আপনার অশেষ প্রেম, অশেষ দয়া, অশেষ ক্ষমা, অতুলনীয় সহানুভূতি। ওরে বাপ! চেঁচিয়ে উঠলেন ঠাকুর। আরও আছে নাকি? থাক থাক থাক, মাথা ঘুরছে আমার।
সতীশ জোয়ারদা না থামলে দৌড়িয়ে পালিয়ে যাবেন হয়তো নিজে। সেই ঠাকুর তো সম্মতি দিলেন না কিছুতেই। আজ ঝোঁকের মাথায় ভগবান বলবে, কাল ঝোঁক কেটে গেলেই বলবে, ইস একেবারে ধরিবাজ। এই তো তখন কে ভগবান আর কে ভক্ত? ভগবান যদি বলতে চাও তো আগে ভক্ত হও। ভক্ত মন্য নয়, ভক্তিধন্য, সুখ দুঃখ শীততাপ সম ইষ্টনিষ্ঠ বীর। কলকাতায় ঈশ্বর মিল লেনের বাড়িতে বসে কি হলো সেদিন? মাতৃ করছিন্ন শিশুর মতো কাঁদতে লাগলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। ওগো, আমাকে ওসব কথা বলে দূরে ঠেলে দিও না, ভগবান বলে হৃদয় থেকে নির্বাসিত করো না। আমি তোমাদের দীন ভাই, তোমাদের ভালোবাসার কাঙাল। আমাকে তোলা কাপড় করে বাক্সে তুলে রেখো না। আমি তোমাদের সর্বক্ষণের সংসারের বস্তু, তোমাদের আট পৌরে আবরণ। সব কর্মে তার উপলব্ধি চাই। আমার সমাজ, সংসার, গৃহ, আমার ছেলে পুলে, মা বউ, আমার খাওয়া পড়া চলাফেরা সব কিছু আবৃত করে রেখেছেন তিনি। সর্বপর্যায়ের সর্বকর্মের জন্য দিয়েছেন তার বিধিবিধান। সর্ব অবস্থায় আমি হব তার পশ্চাৎগামী। মেহনত করতে করতে তার পিছনে পিছনে এগিয়ে যাব তার অমৃত লোকে। তিনি আমার গায়ের লোক, আমার গায়ের কাছেকার মানুষ। আমার গায়ের ঘাম মুছিয়ে দেন নিজের হাতে। আমার বন্ধুর পথের পাষাণ সরাতে কাঁধ লাগিয়ে দেন আমার কাঁধের পাশে। তিনি আমার পরম বান্ধব, পরম গৃহজন। ভগবান কথাটা হলো ঐশ্বর্যের কথা, শুনলেই মন ভরকে যায়, প্রীতির চেয়ে ভীতি প্রবল হয়। তখন আর কর্মজীবনের সঙ্গে গ্রথিত হতে পারেন না তিনি। অলিক লোকের কল্পনাধৃত আকাশচারী ভগবান বসতে পারেন না আমাদের মেটে ঘরের দাওয়া এসে। মানুষের ঘরে এসেও তখন সে এক ঘরে। ঠাকুর তাই চেঁচিয়ে উঠলেন, ওরে, তোদের জীবন থেকে আলাদা করে আমাকে ভগবান বললে কি হবে? তোদের ফেলে আমার বৈকুণ্ঠের লাভ কি? তোদের নিয়ে আমার নরকেও সুখ। তোদের মধ্যে আমাকে স্থান দিস ভাই। কাতর হয়ে আবেদন করলেন আর রোদন করতে লাগলেন। সে কি বিবিক্ষা, বিবৎসা! তার ওই জন্মোৎসব করবার জন্য হুকুম নিতে এসেছে ভক্তরা। উৎসব করে তাকে ভগবান বলে প্রচার করে দেবে। আর ওইখানেই ভগবানের ভয়। মুখে ঘুরিয়ে বসে রইলেন ঠাকুর। সম্মতি তো দিলেনই না, ও প্রসঙ্গের কথাও শুনতে চান না। ঢের দেখা গিয়েছে, কেউ স্তুতি প্রশংসার কথা আরম্ভ করলেই উৎফুল্লতা উড়ে যায়, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকান, প্রসঙ্গ পাল্টিয়ে দেবার চেষ্টা করেন, বেগতিক দেখলে স্থান ছেড়েই চলে যান। আবার তোমার সুখের কথা বলো, তোমার সাফল্যের ইতিবৃত্ত দিতে থাকো, দেখবে হাঁ করে কথা গিয়েছেন। মুখমণ্ডলে ফুটে উঠেছে অপূর্ব দূতির কমল। শিশুর মতো সরল হৃদয়ে আনন্দ উপভোগ করছেন। বিস্ময়ে চোখের মণি নেচে উঠেছে, ভ্রুযুগল প্রসারিত হচ্ছে। তোমার দীপ্ত মুহূর্তে চেঁচিয়ে উঠেছেন, বাহ বাহ, শালা কামাল ছেলে রে, বাহ বাহ। মৌজ করে জুত হয়ে বসে বলছেন, খাওয়া দেখি, একবার তামাক খাওয়া দেখি। তার একটি কথাও যদি তামিলি করতে পেরেছ, একটুখানিও যদি কৃতকাম হতে পেরেছ,
তোমার বৃদ্ধি সিদ্ধির সোপান পথে, তাহলেই দেখবে হাসির খই ফুটেছে তার মুখে। ঠেলে আর একটু সামনে এগিয়ে দিয়ে বয়স্ক পিতার মতো কাছে দাঁড়িয়ে দেখছেন। চলো বাবা, এই তো হাঁটি হাঁটি পা পা। হাততালি দিচ্ছেন তোমার হাঁটা দেখে, আবার তৈরি হয়ে আছেন। তুমি একটু বেসামাল হলেই বাড়িয়ে দেবেন তার দীর্ঘ পুষ্ট বলশালী বাহুখানা। ভগবান হলেন ছদ্মবেশী, তার মানুষের ছদ্মবেশ। মালোপাড়ার কেলে ছোড়াকে কে ভয় করে, কিন্তু যখন সে বহুরূপী সাজে, কালীর সাজ পরে কালী হয়, তখন তাকে হঠাৎ উঠোনে দেখে না ডরায় কে? লম্বা লকলকে জিভ, গলায় মুন্ডুমালা, হাতে উদ্যত খড়গ, আর মিশমিশে কালো মুখের পিছনে ছড়িয়ে দেওয়া এক রাশ এলো চুল। পা ফাঁক করে দাঁড়িয়েছে উঠোনে এসে। সে যে কোলকে দেখে দিনের বেলায় পাড়ার ছেলেরা কোলে কেলেদা বলে কাছে ছুটে আসে, হুটোপুটি করে, তার ওই সামনে মা এখন ছোট ছেলেকে নিয়ে বেরুবে না। গিন্নি বান্নিরা ভয়ে ভয়ে এসে তার সহকর্মীর হাতের থালায় পয়সা ফেলে দিয়ে পালাবে। কেলে ছদ্মবেশে পড়ে কালী, আর ভগবান ছদ্মবেশ পড়ে মানুষ। তিনি কালী ছিলেন, কেলে হয়েছেন, এবার ভয় কে করে কে? কাছে এসো, গা ঘেঁষে বসো, গল্প করো, জড়াজড়ি করো, যা খুশি তাই। ওইটাই এবার ঘুচে যাবে। ওই কাছাকাছি আসা, ওই পাশাপাশি বসা, এ কি কম দুঃখ? ভগবান বলে তোমরা মানুষের কাছে আমাকে পর করে দেবে? আছি অন্তরে, নিয়ে যাবে অন্তরালে। আমি তবে ঠুটো গোবিন্দ হয়ে বসে থাকব? মানুষের সমাজে বহির্বাসী হয়ে থাকব অন্তজের মতো? চোখ অশ্রু সজল হয়ে এলো দুর্ভাবনায় ঠাকুরের। কিন্তু আমরা যে আপনার মধ্যে দেখেছি, কি দেখেছেন? সেই বাষ্পরুদ্ধ কণ্ঠের প্রশ্ন। সতীশ জোয়ারদার, সুরেন বিশ্বাস ইত্যাদি কাছে দাঁড়িয়ে ঠাকুর সবিস্ময়ে দৃষ্টিতে তাকালেন সতীশ জোয়ারদারের দিকে। সতীশ জোয়ারদার যে বড় ফটফট করছে, বলুক কি দেখেছে। দেখেছে কি? আমার সাপের পা দেখেছে? চোখে জিজ্ঞাসার খড়গোধার। পা দেখিনি, কিন্তু গতি দেখেছি। অগতি যারা দেখেছি তাদের পরগতিকে। সূর্য উঠলে কেনা দেখি, গোলাপ ফুটলে কেনা তার গন্ধ পায়। প্রাণ মহলে তল্লাশ পড়লে কেনা তোমাকে চেনে। দক্ষিণা পবনকেই কেমন করে প্রমাণ করব ওটা দক্ষিণা পবন? আগে স্বীকার করে নিতে হয় দক্ষিণ দিককে, আগে দেখতে হয় তোমার দক্ষিণকে, হৃদয়ঙ্গম করতে হয় তোমার কুশল দক্ষকে। তুমি যে সর্বমঙ্গলময়, তুমি যে করুণা রসবিগ্রহ, তুমি দয়া করে কাঁচকে মাণিক্য গৌরব দিয়েছ। সেই তো শতদল ফুটিয়েছ গোবরের গাদায়। তবে তুমি কে? তুমি সেই নও? তুমি যদি বিশ্ব পরিপাতা হরি নও, তবে আর কি? সত্যদত্ত জোর হাত করে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। প্রভু, এসব যে আমার দেখা, এ যে আমার অভিজ্ঞতার শিলমোহরে নিজস্বীকৃত। সেবার গোপাল সরকার যাচ্ছেন সোনামুখী দোকানের জন্য তসর কিনতে। সতীশ জোয়ারদা ধরে বললে, দাঁড়াও, যাচ্ছ যখন এক কাজ করো। সোনামুখীতে কে আছে জানো? জানি, হরনাথ ঠাকুর। ওইখানে যাবে একদিন, দেখা করবে তার সঙ্গে। তিনি সাধারণ ব্যক্তি নন, সাধনায় তার সিদ্ধি হয়েছে। তাকে জিজ্ঞেস করো, শুনে এসো তিনি কি বলেন। জেনে এসো তার নির্ভুল দৃষ্টিতে
তিনি কি দেখেছেন? কমলাপুরের বৃন্দাবন বিশ্বাসকে সঙ্গে নিয়ে গোপাল গিয়ে উঠেছে সোনামুখী, সুন্দর গৌরকান্তি চেহারা, দাড়ি গোপ ঢাকা, উজ্জ্বল বদনশ্রী। হরনাথ এসে দর্শন দিলেন, প্রণাম করে কাছে বসল গোপাল আর বৃন্দাবন। তখনও বাগ বিনিময় হয়নি। হন্তদন্ত হয়ে এসে ঘরে ঢুকলো এক জাঁতরেল বেশি পুরুষ, সঙ্গে আর একজন। চেহারায় উদ্যম, স্বাস্থ্য আর দম্ভের ঝিলিক, বয়োবৃদ্ধিতেও বিনত হয়নি। এসেই বচন আরম্ভ করে দিলে, ভালো চান তো ওকে ছেড়ে দিন, আমার হাতে ফিরিয়ে দিন। ওর প্রাপ্য শিক্ষা কেমন করে দিতে হয় তা আমি দেখিয়ে দেব। আপনি কেন মাঝখানে পড়ে? বাধা আমি দিয়েছি, আরও দেব। হরনাথ হাসি মুখে তার প্রত্যুত্তর দিতে লাগলেন, কিন্তু সে সস্মিততার সঙ্গে রয়েছে শুভ প্রতিজ্ঞার দীপ্ত দার্য। বললেন, আমি তো তাকে ছাড়তে পারবো না, আশ্রয় দিয়ে তা ফিরিয়ে নেব তা তো আমি পারবো না। আমাকে আপনি মাফ করুন। বিফল হয়ে শাসিয়ে দিয়ে তারা চলে গেল। আচ্ছা, দেখে নেব, তা তোমরা দেখে নিও। ওরা হলো জমিদার। হরনাথ বড় দুঃখ করে বললেন, ওদের অত্যাচারের কবল থেকে পালিয়ে এসে একজন আশ্রয় প্রার্থী হয়েছে আমার কাছে, আমি তাকে স্থান দিয়েছি। আমি ছেড়ে দিলে তাকে কি আর আস্ত রাখবে? আমি তা কখনো পারবো না। বড় কাতর হলেন হরনাথ। বড় দুঃখে বড় দয়া তো। আমি কথা দিয়ে আর ফিরিয়ে নিতে পারবো না। বাহ, এই তো বাক সংযম, দুর্লভ সত্যবাদিতা। ইনি কখনো সিদ্ধ না হয়ে পারেন। ডাক্তার ঠিক বলেছে, মিছে তো বলেনি। তারপর কথা পারল গোপাল সরকার। নানা দিকে তো নানা আলো দেখেছি, চোখ ধেঁধে যায় আমাদের মতো ক্ষুদ্র জীবের। আলো আর আলোয় চিনবরা, আলেয়া চিনব কেমন করে? দয়া করে বলে দিন, আপনার অভ্রান্ত দৃষ্টি দিয়ে আমাদের দেখিয়ে দেন। একটু গম্ভীর হয়ে রইলেন হরনাথ। কথা করিলেন এক মুহূর্ত স্তব্ধ থেকে। প্রদীপের আলোর অভাব নেই ঠিকই, কিন্তু যা পেয়েছ তা যে সূর্য। সূর্য দীপশিকার বাসনা নিয়ে একেবারে আলোক পথিকে লাভ। হৃদ তৃষ্ণার সম্মুখে সপ্ত সিন্ধুর স্বেচ্ছাবির্ভাব। ও, সেই জন্যে বুঝি তোমাকে ধরতে পারিনি। ওরা তাকিয়ে দেখল হরনাথ হাসছেন। প্রত্যয় দৃঢ়তায় মধুর সে হাসি। প্রণাম করে উঠে পড়ল গোপাল আর বৃন্দাবন। এইটুকুই তো জানতে চেয়েছিল। তবে এর প্রমাণ নজির আর বাকি আছে। 100 বার দেখে একবার বলেছি, আর যদি বলি, বলিয়েছ। দেখিয়ে দেখিয়ে তবে বলিয়েছ। আমরা তোমার কথা কি বলবো? মানুষ পারে? তুমি নিজেই প্রকাশ হয়েছ, তুমি যে স্বপ্রকাশ। দল মেলে দিয়েছ এবার, সৌরভ তো বেরোবি। মধুমঞ্জুষার মুখ খুলে দিয়েছ, ভ্রমর এসে তো জুটবেই। আর আসার পথে তারা একটু গুনগুন তো করবেই। আমরা কি করেছি? আমরা একটু গুনগুন করছি, আসলে কিছুই বলিনি। তুমি অবক্ত। যদি বলি, তুমি সারা মরুর বুকে একখানি পদ্ম, কিছুই বলা হলো না। যদি বলি, তুমি সারা জোড়া একটি শতদল, আকাশ জোড়া একখানা জলদ, একখানা চিরজীবন্ত রসনিকেতন, তবে হয়তো কিছু বলা হলো। কিন্তু সেবা কতটুকু? গোটা সাহারার তুলনায় একটি বালুর কণা যতটুকু, এর বেশি কি কিছু বলতে পারি আমরা? ক্ষমতা আছে, কিন্তু কিছুতেই মন গলানো গেল না। মাথা চুলকোতে চুলকেতে পদ্মার ধারে গিয়ে বসলো ঠাকুর, সবাই যুক্তি করতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।